এবারে বিস্তারিত। সকালের ব্রেকফাস্ট বলুন বা সন্ধ্যের কোনো হালকা টিফিন, প্রথমেই মাথাতে আসে মুড়ির কথা। আমাদের বাঙালির কাছে খুব জনপ্রিয় একটি খাবার হচ্ছে মুড়ি। এই মুড়ির প্রচলনটা শুরু হয়েছিল 1904 সাল থেকে। সব থেকে বেশি পপুলারিটি পাই জাপান, চীন, কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশে, কারণ এই মুড়িটা তাদের খুব পছন্দের একটা খাবার। আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি এখানে দাঁড়িয়ে মুড়ির কথা কেন বলছি, কারণ এই মুড়ি নিয়েও খুব বড় একটা বিজনেস করা সম্ভব। আজ এরকমই একটা কোম্পানির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে মুড়ি তৈরির মেশিন প্রোডাকশন হয়। আমরা যে ট্র্যাডিশনাল মুড়ি তৈরি করার প্রসেস দেখেছি, গ্রাম অঞ্চলে আপনারাও একটু দেখতে পাবেন যে বালিতে ভাজা মুড়ি বাড়ির কোনো মহিলারা ছোট একটা জায়গার মধ্যে তৈরি করছে। দিনে দিনে এই মুড়ির চাহিদা এতটাই বাড়তে চলেছে যে তার প্রোডাকশনও অনেক বেশি করতে হচ্ছে। এই প্রোডাকশনকে সামাল দিতে গিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন মেশিনারি, যাতে প্রোডাকশন অনেক বেশি করা যায় এবং অনেক কম লেবার কস্টে সেটাকে পূরণ করা সম্ভব। আমরা একটা কোম্পানিতে এসেছি যারা তৈরি করছে এরকম মুড়ি তৈরির মেশিন। শুধু মুড়ি নয়, এখানে বাদাম, ছোলা, চিড়ে এই সমস্ত আপনারা ভেজে সেটাকে মার্কেটিং করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। তো চলুন আমরা মেশিন তৈরির যে কোম্পানিতে এসেছি সেই কোম্পানির মালিকের সঙ্গে আমরা কথা বলিনি। এই বিজনেসটি আপনারাও যদি করতে চান তাহলে কত ইনভেস্টমেন্ট থেকে আপনারা শুরু করতে পারবেন এবং তার পাশাপাশি এটা কিভাবে মার্কেটিং করা যায় এবং এটা কিভাবে প্রোডাকশন হয় এই মেশিনের মাধ্যমে, পুরো প্রসেসটাই আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা এই কোম্পানির মালিকের সঙ্গে কথা বলিয়ে দিই আপনাদের। দাদা, আপনার নামটাই বলেন। আমার নাম সৌরভ। এটা নতুন ফ্যাক্টরি, এটা 4-5 মাস করা হয়েছে লকডাউনের সময়তে। আমার সেকেন্ড ফ্যাক্টরিটা আপনাকে দেখে যাবো। আচ্ছা, এটা কি আপনাদের শহরের মানে গ্রামের মধ্যে আছে? হ্যাঁ, ওইখান থেকে মোটামুটি আরো 6 কিলোমিটার মতো যেতে হবে। আচ্ছা আচ্ছা। আর এটা তো একদম দেখছি রাস্তার উপরেই ফাঁকা এলাকায় এটা করেছেন। তো আরেকটা এখানে স্টার্ট করার কারণ করোনার সময়তে মানে যেহেতু গ্রামে ভিড় থাকে, সেক্ষেত্রে ফ্যাক্টরিটা বাইরে এই কারণে করা, বাইরের লোক আসতে একটু অসুবিধা হচ্ছে, বড় গাড়ি ঢুকতে প্লাস বাইরের লোক যাতে আসতে মানে সুবিধা হয় তার জন্য। তো এটা আপনাদের কত মাস হলো রানিং হয়েছে? এটা আমার 5 মাস রানিং হয়েছে। আমরা ন্যাচারালি দেখি যে ট্র্যাডিশনাল প্রসেসে মানে বালিতে ভেজে হাতে যেভাবে মুড়ি তৈরি করা হতো সেটা মার্কেট হতো। এখন মেশিনের মাধ্যমে মুড়িটা আর কি সাপ্লাই করা হচ্ছে। একদম। তো এই মেশিনগুলো থেকে শুধুমাত্র মুড়ি তৈরি করা হয় নাকি আরো অন্যান্য কিছু তৈরি করা হয়? না, এটাতে মোটামুটি 10 থেকে 12 রকমের জিনিস তৈরি করা হয়। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি একটা মেশিন কিনে মোটামুটি 12 থেকে 13 রকমের বিজনেস শুরু করতে পারেন। তো একটু আইটেমগুলো যদি একটুখানি বলেন। যেমন চানা হবে, বাদাম হয়ে যাচ্ছে, চিড়ে হয়ে যাচ্ছে, রিং ছোলা হয়ে যাচ্ছে, এগুলো সবই এখানে ভাজা সম্ভব? সবগুলো ভাজাবে। আচ্ছা, মুড়ির বিজনেস বলুন বা বাদামের বিজনেস বলুন, তো মোটামুটি এই মেশিনারি পারপাস কেমন ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়ে? 50,000 টাকা থেকে আপনি বিজনেসটা স্টার্টিং করতে পারেন। 50,000 টাকা থাকলে। আচ্ছা, 50,000 থেকে স্টার্টিং করা সম্ভব। আচ্ছা, তো এটা মোটামুটি 50,000 যে মেশিন বলছেন সেটা পার ডে প্রোডাকশন কিরকম থাকে? 170 থেকে 220 কেজি ক্যাপাসিটি। ঠিক আছে। আচ্ছা, এটা আপনি কন্টিনিউ 8 ঘন্টা চালাতে পারেন এবং একটা লেবার দিয়ে হয়ে যাবে। আচ্ছা, দেখেছি যে 1 কিলো মুড়ি ভাজতে গেলে ন্যাচারালি 4 টাকা 5 টাকা এরকম বা 3 টাকা, অনেক এক এক জায়গায় এক এক রকম নেয়। তো এক্ষেত্রে 1 কিলো মুড়ি তৈরি করতে কস্ট কিরকম পড়বে? 1 কিলো মুড়ি করতে মানে 3 টাকা খরচা হয়। 3 টাকা হয়ে যায়? 3 টাকা বলতে কি ট্রান্সপোর্ট কস্ট, তারপরে অন্যান্য ইলেকট্রিসিটি বিল, সমস্ত কিছু, লেবার কস্টিং সমস্ত কিছু। আচ্ছা, তো সেক্ষেত্রে এবার যদি আমরা বাজারে যে মুড়িটা দেখি এভারেজ, সেটা দেখি যে এভারেজ এক এক জায়গায় এক এক রকম, কোথাও 45 টাকা, কোথাও 50 টাকা, কোথাও 60 টাকা এরকম কিলো বিক্রি হয়। এটা হচ্ছে রিটেল প্রাইস। তো হোলসেলে মুড়িটা যখন বাজারে কেউ বিক্রি করবে কিরকম রেট পাবে? মোটামুটি ওটা 34 টাকা থেকে 35 টাকা হোলসেল প্রাইস হয়। আচ্ছা, মার্জিনটা থাকবে, ওটা আপনার 5 থেকে 6 টাকার মধ্যে থেকে যাবে পার মুড়িতে, পার কেজিতে। আচ্ছা, পার কেজিতে 5 থেকে 6 টাকা করে থাকবে। যদি 100 কিলো প্রোডাকশন হয় তাহলে তো 6 টাকা করে হলে 600 টাকা আর কি ইনকাম করা সম্ভব ঘন্টাতে। একদম। ছোট বিজনেস হলো, পরবর্তীকালে আমরা 1 টন অবধি মেশিন বানাই। আচ্ছা, যেটা থেকে আপনি মান্থলি 1 লাখ টাকা অবধি, মানে 1 লাখ টাকা অবধি রোজগার করতে পারেন। আমার দেখা রিসেন্টলি একটা কানপুরে মেশিন গেছে, ওরা প্রত্যেক দিন 1 টন মুড়ি সেলিং করছে। আপনাদের এখানে কি কি স্টক রয়েছে মেশিনের? দাদা, আমাদের এখানে যে স্টকগুলো আছে, এটা বেসিক্যালি এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন সামনেরটা, এটা হচ্ছে ঘন্টায় 170 থেকে 220 কেজি ক্যাপাসিটি। ঠিক আছে। তারপর যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ডায়ার মেশিন, আর এটার আপনার ক্যাপাসিটি হচ্ছে 220 থেকে 300 কেজি ক্যাপাসিটি। ঠিক আছে। আচ্ছা, এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হচ্ছে আপনার 500 কেজি ক্যাপাসিটির মেশিন। আচ্ছা আচ্ছা। তো এখানে যে মেশিনগুলো রয়েছে এর মধ্যে কোয়ালিটির কিছু পার্থক্য আছে? কোয়ালিটি বলতে প্রত্যেকটা আমরা 6 এবং 8 গেজের উপর দিয়ে বানানো হয়। ঠিক আছে।
আর বেসিক্যালি মেশিনগুলো ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আপনি দুটো জিনিস ইউজ করতে পারেন জ্বালানি, যেমন কাঠও ইউজ করতে পারেন, কয়লা ইউজ করতে পারেন, গ্যাস এলপিজি গ্যাস ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে আগুন ধরানোর মতো যে কোনো জিনিস এখানে ব্যবহার করা যাবে। এভরিথিং। যে আপনি মেশিনে হিট করবেন, আপনি প্রোডাকশন দেবেন, মানে প্রোডাক্ট দেবেন, প্রোডাকশন বার হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সবার থেকে এটা যেটা একটা বেটার অপশন যদি আপনি বলতে পারেন, যে অনেক ক্ষেত্রে কি হয় যে ধরুন মুড়ি মানে মেশিন চালাতে চালাতে লাইন চলে গেল, সেক্ষেত্রে আপনি এখানে যে এটা দেখতে পাচ্ছেন, হুইলটা যেটা রয়েছে, হুইলটা দেখতে পাচ্ছেন, ওটা আপনি হাতেও চালাতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওটা হাতে চালিয়ে বলতে মেশিন বন্ধ হয়ে গেলে তো ভেতরেটা মুড়িটা থেকে হিটে পুড়ে যেতে পারে, ওটা পুড়ে যায়, তো সেক্ষেত্রে আপনি হাতে ঘুরিয়ে এটা বার করে নিতে পারেন। মেশিনটা লাস্টিং করবে কতদিন? লাস্টিং আপনার ম্যাক্সিমাম এটা করবে 5 থেকে 7 বছর। আমরা তাতে এর সাথেও আমরা 3 বছর একটা অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, যা খারাপ হয়ে যাবে আমাদের অপারেটর এখান থেকে যাবে, বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে আমাদের অপারেটর আছে, আচ্ছা তারা সাথে সাথে যেয়ে পরে করে দেবে। আচ্ছা, মোটরের ওয়ারেন্টি কত বছর দিচ্ছেন? মোটরে আমরা যেটা হয় ওটা 1 ইয়ারের ওয়ারেন্টি দেওয়া থাকে, ক্রমটনের মোটর দিয়ে কপার বাইন্ডিং। কেউ যদি ধরুন একটু এক্সট্রা প্রোডাকশন চাইছে, তো সেই ক্ষেত্রে কোন মেশিনটা আর কি আপনাদের কাছে রয়েছে লার্জ স্কেলের জন্য? বেসিক্যালি আমি এই মেশিনটা প্রোভাইড করব, তাছাড়াও যেটা আপনি এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রোভাইড করব। এই মেশিনটা ক্যাপাসিটি হচ্ছে আপনার ঘন্টাতে 220 থেকে 300 কেজি ক্যাপাসিটি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এক্ষেত্রে আপনার কাছে একটা জিজ্ঞাসা করি যে 1 কিলো চাল ভাজার পরে কি 1 কিলো মুড়ি দেয় নাকি ওখান থেকে কিছুটা? না, ওখান থেকে 900 গ্রাম মুড়ি দেয়। 900 গ্রাম মুড়ি দেয়, মানে 1 কিলো চালে আপনার 10% ময়েশ্চার থাকে। আচ্ছা, মার্কেটটাকে প্রথমে অ্যানালিসিস করে নিয়ে তারপরে তো তার নিশ্চয়ই ক্যাপাসিটি ওয়াইজ মেশিন নেওয়া উচিত। অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে তার বিজনেসটা যত বড় হবে পরবর্তীতে আরো বড় বেশি সে এফোর্ড করতে পারবে। তো বিজনেস যখন স্টার্টিং করবে সে ছোট মেশিন দিয়ে মনে হয় স্টার্ট করা বেটার। একদম, বিজনেস যখন স্টার্ট করবে আমি সবসময় বলবো যে এই মেশিনটা আপনার স্টার্টিং বিজনেসের সব থেকে বেটার। আচ্ছা আচ্ছা, এবং তার যদি এটা থেকে ঠিকঠাক দাঁড়িয়ে যায় তাহলে সে 1 টন 2 টনের মেশিনও নিতে পারে। একদম, ওটা পার ঘন্টাতে 1 টন 2 টন। আচ্ছা আচ্ছা, এটা যেমন আপনার আছে 170 থেকে 220 কেজির মতো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর তারপর আচ্ছা এর পাশাপাশি কি আর কোনো মেশিন লাগে? চাল রেডি করা একটা মেশিন হয়, ওটা ডায়ার মেশিন, বা ইংলিশে যেটা রাইস হিটিং মেশিন বলে। ওকে ওকে, মানে চালটা যে ভেজা চালটা শুকিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, তো ওই মেশিনটা মোটামুটি ক্যাপাসিটি কিরকম থাকে? প্রত্যেক ঘন্টায় ওটা 150 কেজি ক্যাপাসিটি। স্টার্টিং বিজনেসে আমি একটা জিনিস সাজেস্ট করব, ডায়ার না নিলেও চলবে। হ্যাঁ, সেটা কি হাতে শুকিয়ে নিতে পারবে মুড়িগুলো? অবশ্যই। আচ্ছা, মানে রোদে। ওকে, তো সেখানে লেবার কস্টিং বলতে কি মোটামুটি 1-2 জন একটা মেশিন অপারেট করার জন্য? একটা মেশিনে 1-2 জন, মানে একটা স্কিল লেবার লাগবে যার মানে কারেন্ট সম্বন্ধে আইডিয়া থাকবে। আচ্ছা, আর একটা আনস্কিল হলে হয়ে যাবে। ওকে, যদি এই মেশিনটা নেয় তো মান্থলি যদি ইনকামের কথা জিজ্ঞাসা করি তো কি রকম ইনকাম আসতে পারে? আপনি যদি একটা জিনিস ক্যালকুলেশন করুন, যদি পার ডে যদি ও 100 কেজিও মুড়ি সেলিং করে তাহলে 600 টাকার মতো সেলিং হচ্ছে, প্রসেসটা হয়। ওটা আপনি সেক্ষেত্রে প্যাকেটিংও করতে পারেন, 3 থেকে 4 রকমের প্যাকেটিং হয়, 150 গ্রামের হয়, 250 গ্রামের হয়, 500 কেজি হয়, 500 গ্রামের হয়, 500 কেজির হয়, ঠিক আছে। আচ্ছা, মার্কেটিংটা আপনি দুভাবে করতে পারেন। এক, আপনি কোনো খুচরো দোকানে আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে গিয়ে সেখানে বিক্রি করতে পারেন, অথবা আপনি এরকম কোনো পাইকারি মার্কেটে বিক্রি করতে পারেন যেখানে আপনার হিউজ প্রোডাকশন এখানে সেলও করতে পারবেন ও এখান থেকে কিনেও নিতে পারবেন। তো চলুন আমরা মার্কেটটা একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। আপনার এলাকাতেই আপনি এরকম ছোট বড় মার্কেট পেয়েই যাবেন। আপনি এখানে মুড়ি, খই, চিড়ে ভাজা, ছোলা ভাজা, তার বাদাম ভাজা, এই ধরনের বহু রকম জিনিস এই মেশিনের মাধ্যমে তৈরি করে এখানে সেল করতে পারেন। আপনি প্রথমে মার্কেটে গিয়ে একবার মার্কেটটা অ্যানালিসিস করে দেখবেন যে মার্কেটে বাজার দর কেমন আছে, কোনখান থেকে আপনি র মেটেরিয়ালসটা খুব সস্তায় পেয়ে যাবেন, এগুলো দেখে নিয়ে আপনি মেশিন কিনে ব্যবসা স্টার্ট করতে পারেন। আবার আপনি আরেকভাবে করতে পারেন, এই সমস্ত মার্কেট থেকে যারা মাল কিনে নিয়ে গিয়ে দোকানে দোকানে সাপ্লাই করে আপনি তাদেরকেও কন্ট্যাক্ট করতে পারেন। তাদেরকে ডাইরেক্ট মাল সেল করলে তারা আপনার এলাকার বিভিন্ন মুদিখানা দোকানে আপনার প্রোডাক্টটা সেল করে দেবে। আপনি চিড়ে, বাদাম, ছোলা, পাঁপড় এগুলোর ছোট ছোট প্যাকেট করে আপনার ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনি এখানে মার্কেটিং করতে পারেন, অথবা আপনি এখানে একদম বাল্কে মাল সাপ্লাই করতে পারেন। আপনি যেরকম প্রসেসে মার্কেটিং করবেন, আপনার মার্কেটটা আগে বুঝে নেবেন আপনার এলাকায় কোন জিনিসের চাহিদা আছে, সেই অনুযায়ী আপনি মাল সাপ্লাই দিলে আপনার বিক্রি কন্টিনিউ হতে থাকবে। এবং মার্কেটে ভালো কোয়ালিটির মাল যদি আপনি নিয়ে আসেন, আপনার মাল অবশ্যই লোকেরা কিনবে। মার্কেটিংটা তাহলে সে ধরবে কি করে? নতুন যেহেতু আছে, আগে আরো অনেকে ব্যবসা করছে, তো সেই জায়গায় সে ব্যবসাটা নতুন করে ধরবে কি করে? প্রত্যেকটা ব্যবসার জন্য ফার্স্ট টাইম একটা করতে হয়, কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যেটা আমার মেশিন অবশ্যই আপনাকে দেবে। সাথে আপনাকে যদি
যেটা রেট চলছে তার থেকে প্রথমত নিজের আপনার বাজারটাকে রানিং করার জন্য সামান্য এমন কম করতে মানে হবে। বাজারে যা রেট চলছে তার থেকে 1-2 টাকা একটু কমে দেয়। মেশিনটা নিয়েই কি একদম প্রথমেই তার অত টাকা ইনকাম করা সম্ভব, নাকি প্রথমে একটু আরো কম হতে পারে যদি সে Basically 100 পার ডে 1 কুইন্টাল মাল বেচতে না পারে? 100 কুইন্টাল যেটা বলছে তো সেক্ষেত্রে আপনাকে সারাদিন মেশিনটা চালাতে হচ্ছে না, জাস্ট 1 ঘন্টা চালাতে হবে। 1 ঘন্টাও না, 45 মিনিটের মতো চালাতে হয় মেশিনটা। আচ্ছা। তাহলে আপনি সারাদিনে 45 মিনিট যদি খেটে পড়ে মানে কর্ম করে পরে যদি আপনি 600 টাকা 700 টাকার মতো রোজগার করতে পারেন সেক্ষেত্রে অসুবিধা করে। নিউজ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।